জাতীয় নাগরিক কমিটির সদস্যদের সাথে শনিবার সন্ধ্যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে মতবিনিময় সভা করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। নাগরিক কমিটির সাথে একাত্মতা প্রকাশ করে নতুন রাজনৈতিক দল গঠনে সমর্থন দেন তারা। সারা বাংলাদেশ থেকে আমরা একটি পরিবারের সদস্য এখানে উপস্থিত হয়েছি। যেহেতু আমরা সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য, দেশের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। এখন গণতান্ত্রিকভাবে নির্বাচনে যদি নতুন সরকার হয়, সেই সরকারের ছাত্র জনতার প্রতিনিধিত্ব থাকতে হবে। ছাত্র জনতাই সরকার গঠন করবে। এ সময় রাজনীতিতে নতুন ধারা সৃষ্টির কথা বলেন নাগরিক কমিটির নেতারা। তারুণ্যের যে রাজনৈতিক অগ্রযাত্রা, আমরা যে স্বপ্নকে লালন করে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যে স্বপ্ন দেখতেছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এই এগিয়ে যাওয়ার স্বপ্ন সারথি আপনারা হবেন। আপনাদেরকে নিয়ে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করব। বাংলাদেশ রাষ্ট্রকে আবার গড়ে তোলার জন্য কাজ করতে হচ্ছে এবং সেখানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যারা সদস্য, যারা আগে কাজ করেছেন, যারা এখন আছেন, তাদের ভূমিকা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ আমাদের জন্য। অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, মাইনাসের পলিটিক্স আগামীর বাংলাদেশে থাকবে না। ঐক্যবদ্ধ থাকলেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সিস্টেমগুলো প্রতিহত করতে হবে। এতদিন আপনারা বলে এসেছেন অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেইনি। এখন সময় এসেছে সেই ট্রেনিংকে দেশ এবং মানুষের জন্য কাজে লাগানোর। কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, তরুণদের দমানোর সুযোগ নেই, সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। বাংলাদেশের ভিতরে এবং বাহিরে যেসব শক্তি বাংলাদেশকে অকার্যকর করার জন্য এখনো পায়তারা করে যাচ্ছে, সেই ক্ষেত্রে বর্তমানে আমরা এই মাসের মধ্যে একটি দল ঘোষণা করব যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্টে রয়েছেন, তাদের মধ্য দিয়ে আমরা ডেমোক্রেটিক প্রসেসে যাত্রা শুরু করব। বাংলাদেশকে পুনর্গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা দরকার বলেও জানান বক্তারা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।